নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও আমি শুরু করলাম আমার ডেলিকার ব্লগ দিতে। মাঝখানে এই যে এতগুলি দিনের ব্যবধান, এর মধ্যে আমার জীবনের অনেক পরিবর্তন ঘটেছে। কিছু দুঃখ, কিছু সুখ, আনন্দ সব কিছুই মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো যাক, একটা সময় আসলো আমার মধ্যে যখন আমি নিজেই বুঝলাম যে সুখ দুঃখ আনন্দ নিয়েই তো জীবন। এই কথাটা আমার আগেও জানা ছিল, কিন্তু ওই যে হয় বাস্তবটা বড্ড কঠিন। যখন আমার জীবনে বাস্তবটা আসলো তখন আমি বুঝলাম যে সত্যিই বাস্তবটা কত কঠিন, তবে বাস্তবটা মেনে নিতেই হয়। এখন একটু একটু করে নিজের সন্তান, সংসার আর নিজের স্বার্থে আবারও চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফিরে আসার। আজ রবিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে রান্না বান্না। সকালে আজ সবার আবদার ছিল ইডলি খাবে। বেশ কয়েকদিন আগের থেকেই এই অনুরোধটা করছিল আমার বড় ছেলে। ইডলিটা আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে খুব একটা কিনে খাই না, বাড়িতেই বেশি বানিয়ে খাই। আগের দিনে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। এখন সকালে চাটনি বানিয়ে নিয়েছি, টমেটো, নারকেল, বাদামের চাটনি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো চলুন, টিফিন রেডি, এখন নিয়ে যাই টিফিন করার জন্য। ওদিকে বড় ছেলে বেরোবে ক্লাসে, ছোট ছেলের ড্রয়িং ক্লাস রয়েছে, আর আপনাদের দাদাভাই যাবেন বাজারে। সবাই মোটামুটি একরকম রেডি হয়েই বসেছিল, আমি নিয়ে এসেছি টিফিন করার জন্য। আপনাদের দাদাভাইকে বললাম যে উনি যেন একটু ভালো করে ভেঙে খেয়ে রিভিউ দেয়, কিন্তু উনি এমনই স্লো মোশনে করছিলেন আমাকে হাসানোর জন্য। সত্যি কথা বলতে ওই সময়টা আমার এত হাসি পাচ্ছিল, আর এখনও সেই একই অবস্থা। ভয়েস অ্যাড করতে গিয়ে ওনার দিকে তাকালেই সেই মুহূর্তটা যখনই মনে আসছে সত্যিই হাসি পাচ্ছে। আর তবে হ্যাঁ, ইডলিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। ভালো আছে? ভালো মন থেকে তো নাকি? না আমি বলছি বলে যেতে তাই? ভালো আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ইডলিটা মানে বানানোর কোনো ক্রেডিট নেই, তাই না? স্টপ। আচ্ছা, বাই বেটু, বাই বাই। সব ড্রয়িং এর সামান ঠিকঠাক নিয়েছিস? বাই। এই যে ওনার আছে ড্রয়িং ক্লাস নেই, ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসেছেন, এসেই আবার ইডলির লোভ সামলাতে পারছে না। আমি জানি আমার ছেলেরা ইডলি ভীষণ পছন্দ করে, সেই জন্য অনেকটা বেশি পরিমাণেই ইডলিটা বানানো হয়। আপনাদের দাদাভাই মোটামুটি বাজার সেরে ফিরেছেন বাড়ি, একটু ফল নিয়ে এসেছেন। আর গরমের সময় ছেলেরা সত্যি কথা বলতে খাওয়ার একদম খেতে চাইছে না, আর আমারও যেন খাওয়ার খেতে ভালো লাগে না। মনে হয় কিছু রসালো, কিছু শরীর ঠান্ডা করার জিনিস খাই। আর এই যে সবেদাটা মোটামুটি মুম্বাইয়ে ভালোই পাওয়া যায়। আজ সবেদাটা বেশ বড় বড় সাইজের ছিল, আর প্রচণ্ড মিষ্টি এখন সবেদাগুলো। আজ সেই রকমভাবে ফল নিয়ে আসা হয়নি কো, একটু তরমুজ নিয়ে এসেছে আর একটু সবেদা। আর হ্যাঁ, আগের থেকে ফ্রিজের মধ্যে একটু লেবু আর আপেল রয়েছে। চলুন, এই যে রান্নাবান্না আজকে দুপুরে মাংস করছি না, এমনিতেই অত্যন্ত গরম। আর ছেলেরা যেহেতু ইডলিটা পেট ভরে খেয়েছিল, আমি আপনাদের দাদাভাইকে বলেছি আজ আর চিকেন নিয়ে আসতে হবে না, আজ মাছের ওপরেই চলবে। তো ওদিকে পটল ভাজা রেডি। আপনাদের দাদাভাই বলেছেন পটল ভাজার ওপর একটু পোস্ত ছড়াতে। রুই মাছের ঝোল বানিয়েছি একটু কচু আর আলু দিয়ে, একটু জিরে বাটা, সর্ষে বাটা, মশলা হালকা করে বানিয়েছি। আর এইখানে এই যে আমের টক, গরমের সময় আমার কাঁচা আমের টক খেতে ভারী ভালো লাগে। এমনিতেই কাঁচা আম কিংবা কাঁচা আমড়ার টক আমার খুব পছন্দের। কাঁচা তেঁতুলের টক বেশ ভালোই বাসি। কাঁচা আমের টকটা সেই রকম কোনো ঝুট ঝামেলা নেই। চিংড়ি মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা আমটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা নাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার বেশ ভালোই লাগে। টকটা ফুটে ওঠার পরে আমগুলো একটু থেতো করে দিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছ আর একটু সর্ষে বাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি কাঁচা আমের টক। গরম ভাতে কী যে ভালো লাগে এর স্বাদ, টক প্রেমী যারা তারাই বোঝেন। তবে হ্যাঁ, এই টকটাতে একটু ঢ্যাঁড়স কিংবা একটু কচুও দেওয়া যেতে পারে।
চলুন, বেলা অনেকটাই হলো, এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। বড় ছেলে এই একটু আগে ফিরেছে বাড়ি ক্লাস থেকে। এমনিতেই ও বলছে যেহেতু মাংস হয়নি, ওর মাংসের নেশাটা একটু বেশি, বিশেষ করে রবিবার। আর ওদিকে রয়েছে ইডলি। ও তো খেতেই চাইছে না ভাত, ও বারবার বলছে যে আমি ভাত খাবো না, আজ আমি ইডলি খেয়ে নেব। কিন্তু তাই কখনো হয়, দুপুরের বেলা একটু ভাত তো খেতেই হয়। সত্যি কথা বলতে রবিবারটা সে যেমন তেমনই হোক না কেন, একটু মাংসের ঝোল তো চাই। নিজেদের একটু মনটা করে ঠিকই, বাচ্চারা যেন একটু বেশি। তো যাই হোক, এই রবিবার তো আর মাংস এখন হলো না। ওকে বলা হয়েছে যে রাত্রের দিকে নিশ্চয়ই মাংস করব, আর এখন এই দিয়েই ভাত খেয়ে নে। এখন বিকালের সময় ওই যে তরমুজটা নিয়ে এসেছিলেন আপনাদের দাদা ভাই, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তরমুজটা এখন বার করে কেটেছি একটু ঠান্ডা ঠান্ডা। তরমুজের ওপরে একটু বিট লবণ কিংবা চাট মশলা মেখে খেলে বেশ ভালোই লাগে। আজ আর চাট মশলা ছিল না, একেবারে সামান্য বিট লবণ ছড়িয়ে দিয়েছি। তরমুজটা অনেক বেশি লাল না হলেও এই যে বালি বালি ভাবটা রয়েছে, মোটামুটি বেশ মিষ্টি ছিল। এমনিতেই মুম্বাইতে তরমুজটা প্রায় সারা বছরই পাওয়া যায়, কিন্তু সিজনের সময় বেশ মিষ্টি হয় তরমুজগুলো। এখন সন্ধ্যার আগে আমার ছোট ছেলে রেডি হয়েছে, নিচে যাব। আর চারজনে একসঙ্গেই নিচে যাব। খুব কম সময় হয় যেখানে চারজনে একসঙ্গে আমরা নিচে যেতে সময় পাই। এখন মোটামুটি স্কুল বা টিউশনগুলো সেরমভাবে খোলেনিকো, আর সবার ব্যস্ততা কিংবা চাপটা খুব একটা নেই। সেই জন্য এখন আজ রেডি হয়েছি, চারজনে একসঙ্গে নিচে যাব, একটু কেনাকাটা করার আছে। সবার আগে এই যে আমার আগের কুকারখানা গেছে খারাপ হয়ে। এখন আমি অনেক দিন থেকে আপনাদের দাদাভাইকে বলছিলাম একটা ভালো কুকার কিনে দিতে, কিন্তু যেই দোকানে আসলাম ওই দোকানে কোম্পানির সেই রকম ভালো কোনো কুকার নেই যেমনটা আমি চাইছি। তো উনি বললেন যে অর্ডার দিয়ে গেলে উনি পরে নিয়ে এসে দেবেন। আমি চাইছি একেবারে একটু বড় কুকার নিয়ে নিতে। আর এখন দেশ জুড়ে মোটামুটি গ্যাসের সমস্যা কম বেশি সব জায়গায় হয়েছে, এই যে তার বিকল্পও রয়েছে। এখন হিটারগুলো আগের থেকে বেশি পরিমাণে বাজারে বিক্রি হচ্ছে। আগেও এই সমস্ত জিনিসগুলো ছিল, কিন্তু মাঝখানটা মোটামুটি এদের ব্যবহার একটু কমে গিয়েছিল। এখন আবার শুরু হয়েছে সেই হিটারের ব্যবহার। কী আর করা যাবে বলুন, সব জিনিসের বিকল্প তো রয়েছে। কুকার তো পেলাম না, এখন চলেছি একটু অন্য মার্কেটের দিকে। আর রবিবার কেন, যে কোনো সন্ধ্যাবেলা বাজারে এত ভিড় হয়, আপনাদের দাদাভাই এই ভিড়ের জন্য নিচে নামতেই চায় না সন্ধ্যার সময়, বিশেষ করে এই রবিবারটা। আর আমার বড় ছেলেটাও দিন দিন হয়েছে সেই রকম। আর সেই রকম এদিক ওদিক যাওয়া হলো না অত ভিড়ের মধ্যে। মোটামুটি বেশ কিছু বাজার করার ছিল, বাজার নিয়ে বাড়ি চলে এসেছি। এখন যেহেতু গরমের সময়, সকালের দিকে খুব তাড়াতাড়ি রোদ্দুর চলে আসে, সেই জন্য সকালে বাজারটা খুব ভালোভাবে হয়ে ওঠে না। এখন বেশিরভাগ সময়টা বাজার হয় আমি শনিবার রাত্রে করে সেরে রাখি, আর নয়তো এই যে রবিবার রাত্রের দিকে বাজার সারা হয়। তো যাই হোক, বাজার সেরে চলে এসেছি বাড়ি। রাত্রে তো চিকেন বানাতেই হবে, দুপুরবেলায় ছোট ছেলে আর বড় ছেলেকে বলে রেখেছিলাম। চলুন, চিকেন নিয়ে এসেছি, আর দেরি করে লাভ কি, রান্নাবান্নার কাজে লেগে পড়ি। আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে। ও হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম বন্ধু হয়ে থাকেন, তাহলে যদি পারেন আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পারলে আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।